হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরবস ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আজকে সানডে 7 জুলাই। সারাদিনই হালকা পাতলা রানঘাটের দিকে বৃষ্টি হওয়ার পর সেরকম কিছু কাজও ছিল না আমার অ্যাকচুয়ালি বিকেলের দিকে। তো আমি অ্যান্ড আমার তিনটে বন্ধু, অ্যাকচুয়ালি দুটো বন্ধু আর আমি তিনজন মিলে হঠাৎই প্ল্যান করা হলো যে তাহলে কোথাও থেকে একটু বেরিয়ে আসা যাক অ্যান্ড রাস্তাতেই চাটা খাওয়া যাবে অ্যান্ড মেনলি ডিনারের প্ল্যান। তো আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড দেন বেরিয়ে মনে হলো যে ভ্লগটা শুরু করা হয়নি, নতুন নতুন ভ্লগ করছি তো একটু এগুলো মাথায় থাকছে না আমার। তো রাস্তা থেকে ওর জন্য ব্লগটা শুরু করলাম, অনেকটাই চলে এসেছি ইনফ্যাক্ট। অ্যাকচুয়ালি ব্লগটা যেখানে শুরু করেছি তার আগে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম চাটা খেতে, তো সেটা যদিও আর ক্যাপচার করা হয়নি। তো চলো এখান থেকেই শুরু হোক অ্যান্ড আগেন ওয়েলকাম ব্যাক। তো এখন অলরেডি ঘড়িতে মোটামুটি 8টা সাড়ে 8টা বাজছে অ্যান্ড আমরা একটু আগে যেমন বললাম যে চা খেতে দাঁড়িয়েছিলাম অ্যান্ড চাটা খেয়ে আমরা টুয়ার্ডস কৃষ্ণনগর যাচ্ছি। তো যাচ্ছি যেখানে সেটা তো গিয়েই তোমাদেরকে দেখাবো যে কোন রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি। অ্যান্ড আমরা এখন রয়েছি হয়তো গোবিন্দপুরের কাছাকাছি কোথাও, এক্স্যাক্ট জায়গাটা আমি জানি না। আমরা রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছি। তো এই এখন ক্রস করছি গোবিন্দপুর ব্রিজ অ্যান্ড ব্রিজ থেকে নেমে কিছুটা গেলেই আমরা যে রেস্টুরেন্টে যাব সেটাতে পৌঁছে যাব। তো যদি কেউ গেস করো যে সোনারতরীতে যাচ্ছি, তো না, সোনারতরীতে যাচ্ছি না। সোনারতরী রেস্টুরেন্টটা তো ব্রিজ থেকে নেমে জাস্ট কিছুটা গিয়েই বাঁদিকে পড়ে। আমরা আরও কিছুটা এগিয়ে গিয়ে দেন একটা রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টটার নাম বলেই দিচ্ছি, চলো, কোজি কুটিরে যাচ্ছি। তো ওটা ওই দিগনগরের আগে থেকে যে অ্যাকচুয়ালি সার্ভিস রোডটা আছে আমাদেরকে ওটা ধরতে হবে। ব্রিজ থেকে নামার সাথে সাথে হঠাৎ করে জানি না কোথা থেকে বৃষ্টি চলে এলো অ্যান্ড জোরেই প্রায় বৃষ্টিটা নামছিল, তাই ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। অ্যান্ড এই জাস্ট সার্ভিস লেনে আমরা উঠলাম, বাঁদিকে এত বড় একটা বাম্পার এখানে, মানে সিরিয়াসলি রাস্তার মাঝে সেখানে বাম্পার দেয়, বাট এটা একটু এক্সেসিভ বড় এখানে দেওয়া। তো যাই হোক, সার্ভিস রোডে ঢুকে মোটামুটি ধরো 300-400 মিটার আই গেস হবে হয়তো। এখানে দিগনগরের এই চারিদিকে এই জায়গাটা দিগনগরেই সব দোকানপাট রয়েছে আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর। এখান থেকে কৃষ্ণনগর খুব বেশি না, মোটামুটি ধরে নাও 7-8 কিলোমিটার হবে কিনা এক্স্যাক্টলি আমি জানি না, বাট একটা রাফলি বললাম তোমাদেরকে যে হয়তো 7-8 কিলোমিটার হবে কৃষ্ণনগর। তো আমরা অলমোস্ট চলেই এসেছি আর কিছুটা গেলেই সামনে কোজিকুটির রেস্টুরেন্টটা। তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি আগে যাইনি কখনো। ইনফ্যাক্ট আমরা তিনজনেই আর কি ফার্স্ট টাইম যাচ্ছি, আগে যাইনি। আমরা এদিক ওদিক তো যেতে থাকি আর মাদ্রাসার সবাই জন্য মেনলি মাদ্রাসাতেই আসা হয়। তো আজকে দেখি, নতুন রেস্টুরেন্ট এটা হয়েছে অনেক দিনই, তো এটা এক্সপ্লোর করে কীরকম কী করেছে, খাবার দাবার কীরকম, অ্যাম্বিয়েন্স কীরকম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখতে পাচ্ছি লাইট অ্যান্ড এই যে আমরা পৌঁছে গেছি কোজিকুটিরের এই বাঁ হাতে চলেই এসছে। তো বাহ, গেটটা খুবই সুন্দর করা অ্যান্ড হ্যাঁ, ভেতরেই যেতে হবে। পার্কিংটা ওই সামনেই দেখাচ্ছে কাকু লাইট দিয়ে, দেখতেই পাচ্ছ। ঢোকার সময় কিন্তু দুদিকটা বেশ লাইট টাইট দিয়ে খুবই সুন্দর লাগছে অ্যান্ড পার্কিং রয়েছে। তো চলো পার্কিং করে তারপরে বাকিটা কথা বলছি তোমাদের সাথে। তো এই হলো চারিদিকটা, খুবই সুন্দর, গাছগাছালি চারিদিকে প্রচুর, সামনে একটা ব্যাঙ্কোয়েট মতো করা, এখানে পার্কিং, এদিকেও এদের মনে হয় ফিউচার এক্সপেন্ড করবে, এদিকে সব অনেক কিছু আমি দেখলাম গাছ টাছ লাগানো রয়েছে অ্যান্ড ডেকোরেশন তো দেখছোই, গাছপালার জন্য ভেতরে অনেকটা ভালো আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় জানি না এখন দেখা যাচ্ছে না। এই দিকটা একটা স্পেস করে রেখেছে সাজানো, মানে দেখে তো মনে হচ্ছে বিয়ে বা কোনো অনুষ্ঠান টাইপের কিছু হলে তার জন্য এখানে লোকে বুকিং করতে পারে। তো এই জায়গাটাও ওয়েল মেনটেন্ড অ্যান্ড এই দিকে হলো সামনে হলো সব বসার জায়গা, দুদিকেই জায়গা টায়গা আছে অ্যান্ড ওপরে যেই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর,
সরি গ্রাউন্ডের ফার্স্ট ফ্লোর, ওখানেও বসার জায়গা রয়েছে। ওটা হলো এসি, অ্যান্ড বাইরের লনে হলো সব নন এসি। এগুলো সুন্দর, মানে মাথায় ছাতা দেওয়া যেরকম হয় ওরকম করে করা রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ডেকোরেশন লাইট একটু কম, বাট ডেকোরেশনের দিক থেকে কিন্তু খুবই ভালো লাগছে। প্রচুর বসার জায়গা আছে সামনে, দেখতেই পাচ্ছ দুদিকে। তো এই চলে এসেছে চিকেন ড্রামস্টিক, দেখতে তো খুবই টেস্টি লাগছে। বাকি খেয়ে বলছি কেমন হবে খেতে, কেমন লাগছে খেতে। তো এই এসে গেছে ড্রামস্টিকগুলো আমাদের, তো খেয়ে বলছি কেমন হয়েছে। খুবই ক্রিস্পি হয়েছে খেতে, টেস্ট খুব ভালো, আর একদম চিকেনটা নরমও আছে, আর বোঝাই যাচ্ছে যে খুবই ভালো খেতে। আর আমাদের ক্রিস্পি চিকেনটাও চলে এসেছে, তো এরপরে আমি তোমাদেরকে ক্রিস্পি চিকেনটা খেয়ে বলছি কেমন হয়েছে খেতে। এই চলে এসেছে ক্রিস্পি চিকেন, এটাও দেখে খুবই টেস্টি লাগছে আগেরটার মতোই। তো এটাও চলো খেয়ে বলছি তোমাদেরকে। তো এই নিয়ে নিচ্ছি আমি ক্রিস্পি চিকেনটা। তো এটাও খেতে অসাধারণ টেস্ট। ক্রিস্পি চিকেনটা যেই সসে টস করা, ফ্লেভারটা একদম ব্যালেন্স, আর ক্রিস্পি ভাবটা একদম ভালোই আছে, আর কোয়ান্টিটি যা দিচ্ছে প্রাইস হিসাবে এনাফ। তো বাকি মেন কোর্স আসছে, বাকি তখন তোমাদেরকে বাকিটা বলবো। আর জায়গাটা তো তোমাদেরকে দেখিয়েছি, জায়গাটা খুবই সুন্দর। তো ফ্রেন্ডস বলো, ফ্যামিলি, যাদের সাথে ইচ্ছা তোমরা আসতেই পারো। আজকে মেনলি সানডে, আমরা 3 জন বন্ধু আজকে এসেছি। সারাদিন সেরকম কোনো কাজ টাজ ছিল না, হালকা বৃষ্টিও হচ্ছিল। বিকেলবেলা কী করবো ভাবলাম চলো একটু বাইক নিয়ে বেরোনো যাক। অ্যান্ড দেন আমরা, এটা অ্যাকচুয়ালি অনেকদিন হয়েছে, আমরা আজকে ফার্স্ট টাইম এখানে এলাম বসিকুটির। এটা কৃষ্ণনগরের জাস্ট একটু আগে, দিগনগর বলে জায়গাটা। আমি ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দেবো, তো তোমাদের কারোরই কোনো অসুবিধা আই গেস হবে না। অ্যান্ড এখানে আমাদের মেন কোর্স চলে এসেছে, গার্লিক বাটার নান, চিকেন রেশমি বাটার মশলা, অ্যান্ড কড়াই চিকেন, আর একটা অনিয়ন স্যালাড নিয়েছি। তো এই এবার গার্লিক বাটার নান দিয়ে চিকেন রেশমি বাটার মশলাটা টেস্ট করে বলছি। বাটার মশলা একটু বেশি মনে হচ্ছে মিষ্টি ভাবটা, বাট আদারওয়াইজ টেস্টের দিক থেকে খুবই ভালো। নানগুলো খুবই নরম হয়েছে খেতে। আর আরেকটা আছে হলো আইটেম কড়াই চিকেন, ওটাও খেয়ে বলছি কেমন হচ্ছে। এই এবার কড়াই চিকেনটা খেয়ে দেখছি কেমন হয়েছে খেতে। কড়াই চিকেনটাও খেতে ভালো হয়েছে। তো ওভারঅল মোটামুটি আমার সবই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে টেস্ট করে নিয়েছি, এবার আস্তে আস্তে বাকিটা খাবো। খাবার দাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, খুবই ভালো খেতে, সব কটা খাবার খুব ভালো। তো চলো খেয়ে নিয়ে বাকি কথা হবে। মেনু কার্ডটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি, জাস্ট ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে সবাই দেখে নিও। এদের কিন্তু এখানে প্রচুর মেনু আছে, অ্যান্ড মোটামুটি সব কিছুই কিন্তু এদের অ্যাভেলেবেল। তো খাওয়া দাওয়া সব ডান আমাদের, প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল। সেটা তোমাদের ড্রামস্টিক বলো, ক্রিসপি চিকেন বলো, গার্লিক বাটার নান, রেশমি বাটার মশলা, অ্যান্ড কড়াই চিকেন যেটা আমরা নিয়েছিলাম। ডেজার্ট বা কোল্ড ড্রিঙ্কস কিছু নিচ্ছি না, বা মকটেল কিছু। বাইরে এমনিও যেতে যেতে আমরা এখন রানাঘাট অবধি আমরা বাইক চালিয়ে যাবো, তো মাঝপথে কিছু টুকটাক খেয়ে টেয়ে নেবো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব ভালো অ্যাম্বিয়েন্স এখানে জায়গাটায়। একে তো অনেক বড় জায়গাটা অনেকই বড়, চারিদিকটা তোমাদের দেখিয়েছি ঘুরিয়ে। অ্যান্ড বসার অপশন প্রচুর আছে। ওপরে আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে এটা একটা বিল্ডিং আছে, এটা এসি।
ওপরে নিচে দোতলা, মানে দুটো ফ্লোর আছে, এখানেও চাইলে তোমরা বসতে পারো। অ্যান্ড সামনে পুরো জায়গাতে তো ছড়িয়ে ছিটিয়ে প্রচুর জায়গা আছে বসা। তো যে কোনো দিন কলকাতায় যারা থাকো তাদের জন্য তো একটা খুব ভালো উইকেন্ডে, যারা লং ড্রাইভ চাও, মোটামুটি অ্যারাউন্ড 80-90 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে, একটা ভালো জায়গা। লোকে সবাই শেরে পাঞ্জাব যাও, নতুন কিছু এটা একটা তোমরা অপশান হিসেবে এখানে আসতে পারো। কৃষ্ণনগর থেকে এখানে শুধু কোজিকুটের বলে না, আরও প্রচুর রেস্টুরেন্টস আছে, সেখানেও তোমরা যেতে পারো। তো এটাই। অ্যান্ড চলো, তো আজকের মতো এখানেই রাখছি, অ্যান্ড আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, সবার তরফ থেকেই আশা করব। অ্যান্ড গুড নাইট, বাই বাই।